আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফাঁসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশালী অত্যাচারী শেখ হাসিনার এই ফাঁসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালিমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। ইসলাম না গণতন্ত্র, নারে তাকবীর, আল কোরআনের আলো। ইসলাম না গণতন্ত্র। মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা, আমার আখেরি পয়গাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকে আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে। সেই মানচিত্রে আর কিছু পাইব না পাই, আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারত না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে? মুসলমানদের এটা বিশ্বাস হতো না। এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে, মুসলমানদের মধ্যে কোনোদিন মানুষের বানানো আইন চলে নাই। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে 6 শতাব্দীতে এই 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 সমস্ত তাতারিরা, চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল। তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আলেম সমাজ অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারারুদ্ধ হয়েছেন, অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা বরদাস্ত করে নেন নাই। এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত। প্রায়
প্রায় 1700 17.5 শতাব্দী পর্যন্ত 18 শতকের মাঝামাঝি পর্যন্ত ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোনো মানব রচিত আইনের কোনো স্থান ছিল না। এরপরে যখন 18 শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো। ব্রিটিশরা আমাদের পাক ভারত এই উপমহাদেশ দখল করে নিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো, ওদিক দিয়ে ফ্রান্স এবং ইতালি মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তারা দখল করলো। এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অভিশাপ আমাদের উপর চাপিয়ে দিল, সেটা এটা নয় যে ওরা আমাদের মানচিত্র কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদের পতাকা কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদেরকে পরাধীন করে ফেলেছে, বরং সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় অভিশাপ যেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা হলো আমাদের জাতির উপর থেকে আল্লাহর বানানো আইন, আল্লাহর কোরআনের আইনগুলিকে বাতিল করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দিল। অসংখ্য মানুষ আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে, আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে অসংখ্য মানুষ অগণিত আইন তারা তৈরি করে আমার আল্লাহর আইনকে বাতিল বলে, অকার্যকর বলে তারা ঘোষণা করে রাখলো। অথচ এখনো পর্যন্ত মানুষ তাদেরকে ইমানদার বলে মনে করে। এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় অজ্ঞতা উম্মতের মধ্যে দ্বিতীয়টি হতে পারে না। বন্ধুগণ শুনেন, দুর্গার পূজা করা হলে দুর্গাকে বলা হয় তাগুত, তাই না? আচ্ছা, দুর্গার যারা পূজা করলো তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে মুশরিক। কি বলা হবে? তাদেরকে কি বলা হয়? মুশরিকে, মানে মুশরিক ব্যক্তি ঈমান আছে না নাই? সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেরকম ভাবে কোন গায়রুল্লাহ, কোন তাগুতের পূজা করলে যেরকম মানুষের ঈমান থাকে না, সে মুশরিকে পরিণত হয়, ঠিক একই ভাবে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইন মানে, কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইনকে বিশ্বাস করে, তাহলে সেও একই সমান মুশরিক, তারও ঈমান নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো আজ এই জন্য বলছি কারণ আজ আমরা এই অভিশাপের, এই অভিশপ্ত তাগুতি আইনের পাথরের নিচে চাপা পড়ে আছি। এই অভিশপ্ত তাগুতি আইনের নিচে, অভিশপ্ত তাগুতি বিচার ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি শাসন ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি রাষ্ট্র ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি সংবিধানের নিচে আজ আমরা এমন ভাবে নিচে চাপা পড়ে আছি, আমরা সঠিকভাবে ঈমান নিয়ে এই সমাজে বসবাস করতে পারি না। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আলেম বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, সমাজের কোন মানুষ কোন তাগুতি সংবিধানের অধীনে, কোন মানুষ কোন তাগুতি আইন এবং বিচার ব্যবস্থার অধীনে পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, বিষয়টার জটিলতার বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খুব সংক্ষেপে আপনার বিষয়টা একটু বুঝেন, 10 থেকে 15 মিনিট, সময় আর বেশি আমার হাতে নেই। আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই, দেখেন কত জটিল অবস্থায় আমি আর আপনি আছি। এই জটিলতা না বুঝলে এই ব্যবস্থা পরিবর্তন করবার জন্য আপনাদের হৃদয় থেকে ঈমানের জজবা জাগ্রত হবে না। এই জন্য বুঝতে হবে বিষয়টা। আমরা এই বর্তমান যে তাগুতি শাসন ব্যবস্থার অধীনে আমরা আছি, এই তাগুতি বিচার ব্যবস্থার অধীনে আমরা আছি, থাকার কারণে আমি আপনি আমাদের কারো ঈমান নিরাপদ নাই। বলবেন হুজুর কেন ঈমান নিরাপদ নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাই। আচ্ছা বলেন তো, আপনারা এখানে এই যে হাজার হাজার মানুষ, কম করে হলো এখানে 30 থেকে 40 হাজার মানুষের মজমা আছে, এই যে মানুষ যে আমরা আছি, জীবনে কোনো কারণে কোনো প্রয়োজনে আমরা মামলা মোকদ্দমা চালানোর জন্য আদালতে আমাদের যেতে হয় কি হয় না? আচ্ছা বলেন তো, জীবনে কোনো একবার আদালতে গেছেন? কারা কারা আছেন এরকম একটু হাত উঠান তো। আমি তো আছি। মামলা আমার নামে 150, 50টার উপরে মামলা। এই যে দেখেন কত মানুষ জীবনের বিভিন্ন সময়ে আদালতে গেছে, হাত নামান। কম করে হলো 20 থেকে 25% মানুষ হবে আদালতে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন কারণে যেতে হয়।
আপনার বাড়ির সম্পদ চুরি হয়েছে, আপনি এই চুরির সম্পদ উদ্ধার করতে হলে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার উপায় কি? মামলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, বাঁচতে হলে দেশের প্রচলিত সিস্টেম অনুযায়ী কি করতে হবে? মামলা করতে হবে। আপনার ভাই খুন হয়েছে, আপনার আপনজনকে কেউ হত্যা করেছে, এখন আপনার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হলে আপনার উপায় কি বলেন তো? কি করতে হবে? আদালতে মামলা করতে হবে। হবে কি হবে না? আচ্ছা, আপনি মনে করেন মামলা করলেন, চুরির মামলা, ডাকাতির মামলা, হত্যা মামলা, যেটাই করলেন, এবং আপনি শক্তিশালীভাবে মামলা পরিচালনা করবার কারণে আদালতের সামনে অপরাধ প্রমাণিত হলো। অপরাধ যখন প্রমাণিত হবে তখন দোষী সাব্যস্ত যে হবে তার বিচার করবে কি করবে না আদালত? করবে। কি বলেন, আদালত বিচার করবে? তো আদালত যে বিচারটা করবে, আপনি যে চুরির বিরুদ্ধে মামলা করলেন, চোরের বিরুদ্ধে মামলা করলেন, আদালত চোরের বিরুদ্ধে একটা চোরকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? চোরের শাস্তির জন্য আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে আল্লাহর কোরআনে যে বিধানটা আছে, যে আইনটা আছে, আপনাদের আদালত সেই আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে। হ্যাঁ, দিবে না? আচ্ছা, তাহলে ডাকাত ধরা পড়লে তাহলে ডাকাতের বিচারটা আদালত কোরআনের আইন অনুযায়ী করবে? সেটাও করবে না। ওনাদের হত্যাকাণ্ডের বিচারটা অন্তত খুনির বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করবে? তাও করবে না। কথা মানতেছেন তো? ঠিক মতো আছেন তো কথায়? চোরের বিচার আল্লাহর আইন অনুযায়ী হলো না, ডাকাতের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, খুনের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, তাহলে হইল কোন আইন অনুযায়ী? আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইন, এটা হলো ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, এবার আপনারা বুঝে শুনে বুঝেন, ভালো করে কথা বুঝেন। আল্লাহর কোরআন বলতেছে যে আল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন বলতেছে, যারা আল্লাহর আইন থাকা সত্ত্বেও আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনি এই যে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে যে চোরের বিচার চাইলেন, ডাকাতের বিচার চাইলেন, আপনি যে খুনের বিচার চাইলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন, এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে? এখন বলেন, পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল? পরিস্থিতি সহজ না জটিল? এখন বলবেন, হুজুর আসলে কি ঈমান চলে গেছে? প্রশ্নের জবাব হলো যে না, এখনো পুরোপুরি যায় নাই। ঈমান পুরোপুরি যায় নাই। ঈমান একটুর জন্য ঝুলে আছে। কি আছে? ঈমান একটুর জন্য ঝুলে আছে, ঝুলন্ত আছে। ঈমানটা কি করে নাই? যায় নাই। কেন যায় নাই? একটা কারণে যায় নাই। সেই কারণটা হলো যে আপনি খুশিতে, আপনি হাসতে খেলতে মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য মানুষের বানানো আইনের কাছে আপনি যান নাই। তাহলে কেন গেছেন? বাধ্য হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই যে তাগুতি বিচার ব্যবস্থার কাছে যে গেলাম, তাগুতি আইনের কাছে যে বিচার চাইলাম, এটা ইচ্ছায় চাইলাম না বাধ্য হয়ে চাইলাম? বাধ্য হয়ে চেয়েছে। যারা যারা বাধ্য হয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চায়, যারা বাধ্য হয়ে তাগুতি বিচার চায়, তাদের ঈমানটা কোন রকম আছে। আর যারা বাধ্য না হয়ে মনের সন্তুষ্ট চিত্তে গায়রুল্লাহ বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, কোরআনের স্পষ্ট ফয়সালা অনুযায়ী তারা বেঈমান। এখন আপনি যে বাধ্য হয়ে গেলেন, এই বাধ্য হয়ে আপনার দাদাই গেছিল, বাধ্য হয়ে আপনার বাবাই গেছিল, বাধ্য হয়ে আপনি গেছেন, বাধ্য হয়ে আপনার ছেলে যাবে, তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে। প্রশ্ন হলো, আপনার দাদার যুগ থেকে আপনার নাতির যুগ পর্যন্ত কতকাল আর আপনারা বাধ্য থাকবেন? এটা হলো আমার প্রশ্ন। কতকাল আপনারা বাধ্য থাকবেন? বাধ্য থাকতে চান না স্বাধীন হতে চান?
মুহতারাম হাজিরিন, কথাটা হলো এই জায়গায় বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয়। একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায় তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষ জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায় মরা গরুর গোশত খাওয়া জায়েজ। জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায় তখন তার জন্য কুত্তার গোশত খাওয়া। জীবন বাঁচানোর জন্য কোনো উপায় নাই তখন শুয়োরের গোশত খাওয়া। বাধ্য হয়ে শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে কুত্তার গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। কিন্তু কামটা খুব ভালো কাম। বলেন, বাধ্য হয়ে আপনি মরা গরুর গোশত খাবেন, কয়দিন খাবেন বলেন তো? বাধ্য হয়ে কেউ কুত্তার গোশত খাবে, কতদিন খাবে? বাধ্য হয়ে সে শুয়োরের গোশত খাবে, কয়দিন খাবে? তার জন্য জরুরি হলো সে এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে, দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে, হালাল খাদ্যের সন্ধান করবে, হালাল খাদ্যের সন্ধান না করে, হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মরার গোশত খাওয়া, মরা গরুর গোশত খাওয়া, বসে বসে কুত্তার গোশত খাওয়া, বসে বসে আরামসে শুয়োরের গোশত খাওয়া, এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, কুত্তার গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম, এটার দ্বারা ঈমান যায় না, শুধু কি হয়? গুনাহ হয়। শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাইলে ঈমান যায় না, শুধু হারাম হয়। কিন্তু তাগুতের কাছে বিচার চাইলে ঈমান যায়। এবার বলেন আপনারা, শুয়োরের গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? পরিষ্কার কথা। মুফতি সাহেব হুজুররা এখানে অনেক আছেন, মনে করেন না যে মামুনুল হক একা একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে। আমাদের আলেমরা যত বড় হুজুর হোক, ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না। আমি যদি ভুল কথা বলে যাই, আমি এই কথা সারা দেশে বলতেছি, আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো তাহলে আমার যে বহুত বড় বড় হুজুররা আছে, আমার সমপর্যায়ের হুজুররা আছে, আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে, কেউ এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতো না। মনে রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি, শুয়োরের গোশত খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায়? তাহলে শুয়োরের গোশত খেয়ে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়োরের গোশত খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, কুকুরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, মরা গরুর গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে। ঠিক তদ্রূপ বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইলেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো, অনুসন্ধান করা, চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যে কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15
বছরের ফাঁসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশালী অত্যাচারী শেখ হাসিনার এই ফাঁসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। ইসলাম না গণতন্ত্র, নারে তাকবীর, আল কোরআনের আলো। ইসলাম না গণতন্ত্র। মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা, আমার আখেরি পয়গাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকে আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়। এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে। সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই, আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারত না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে, মুসলমানদের এটা বিশ্বাস হতো না। এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে, মুসলমানদের মধ্যে কোনোদিন মানুষের বানানো আইন চলে নাই। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে 6 শতাব্দীতে এই 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 সমস্ত তাতারিরা, চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল। তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আলেম সমাজ অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারারুদ্ধ হয়েছেন, অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা বরদাস্ত করে নেন নাই। এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত। প্রায় 1750 শতাব্দী পর্যন্ত, 18 শতকের মাঝামাঝি পর্যন্ত, ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোন মানব রচিত আইনের কোন স্থান ছিল না। এরপরে যখন 18 শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো। ব্রিটিশরা আমাদের পাক ভারত, এই উপমহাদেশ দখল করে নিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ
এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো, ওদিক দিয়ে ফ্রান্স এবং ইতালি মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তারা দখল করলো। এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অভিশাপ আমাদের উপর চাপিয়ে দিল, সেটা এটা নয় যে ওরা আমাদের মানচিত্র কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদের পতাকা কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদেরকে পরাধীন করে ফেলেছে, বরং সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় অভিশাপ যেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা হলো আমাদের জাতির উপর থেকে আল্লাহর বানানো আইন, আল্লাহর কোরআনের আইনগুলিকে বাতিল করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দিল। মুহতারাম হাজিরিন, ব্রিটিশরা যখন তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দিল, উলামায়ে উম্মত এক মুহূর্তের জন্য নীরব থাকেন নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 19 শতকের গোড়ার দিকে 1803 সালে তিনি ফতোয়া জারি করলেন, যেহেতু আমাদের দেশের মধ্যে এখন আল্লাহর আইন নাই, ব্রিটিশ তার বানানো আইন চালু করে দিয়েছে, সুতরাং এই দেশে মুসলমান যতই বসবাস করুক, এই দেশটা এখন আর ইসলামের দেশ নাই, এই দেশটা এখন শত্রু কবলিত দারুল হরবে পরিণত হয়ে গেছে। সুতরাং এই দেশটাকে আবার ইসলামী দেশে রূপান্তরিত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তিনি ফরজে আইনের ফতোয়া দিয়ে দিলেন। তার এই ফতোয়ার আলোকে 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, লড়াই করলেন, শাহাদাত বরণ করলেন, রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করলেন, কিন্তু ব্রিটিশের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। আবার 1857 সালে সামনের রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে মুসলমানরা খেলাফত ঘোষণা দিয়ে ব্রিটিশের বানানো আইনকে তারা অস্বীকার করলেন। যুদ্ধ হলো সামনের রণাঙ্গনে, শাহাদাত বরণ করলেন প্রধান সেনাপতি হাফেজ জামান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। হাজার হাজার আলেম ওলামা ফাঁসি কাস্টে ঝুললেন, হাজার হাজার আলেম ওলামাদের পরিবার ইতিম হলো, বিধবা হলো, সন্তান হারা হলো। সব স্বীকার করলেন, ত্যাগ আর কোরবানি করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনের সামনে তারা মাথা নত করেন নাই। এভাবে চলতে চলতে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। উদ্দেশ্য ছিল একটাই, এমন একদল সৈনিক তৈরি করব যারা ব্রিটিশদেরকে বিতাড়িত করে এমন একটা সমাজ গড়বে যেই সমাজে আইন চলবে একমাত্র কার? 80 বছর সংগ্রাম করার পরে 1947 সালে ব্রিটিশরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। এই দেশটা তখন স্বাধীন হবে। স্বাধীন হওয়ার সময় এই দেশে দুই জাতি বসবাস করত, একটা হলো হিন্দু জাতি, আরেকটা হলো মুসলিম জাতি। তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে। অধিকাংশ মুসলমানরা একটা কথাই বলল, আমরা আর কিছু চাই না, বেশি কিছু চাই না, আমরা চাই এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাক বা না পাক আইন চলবে কার? সিদ্ধান্ত হলো, ভাগাভাগি হয়ে গেল। একটা ভাগ পড়লো হিন্দুদের ভাগে, আরেকটা ভাগ হলো মুসলমানদের ভাগে। যে অঞ্চলগুলোতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেট হলো, অঙ্গীকার করা হয়েছিল, ওয়াদা করা হয়েছিল। মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আল কোরআনের আইন দিয়ে, সেই দেশ আইন হবে আল্লাহর কোরআনের আইন, সেই দেশে সংবিধান হবে আল কোরআনের সংবিধান। মুহতারাম হাজিরিন, এটা করার জন্য অনেক রক্ত দিতে হয়েছে, এটুকু করার জন্য অনেক জীবন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটিপতি এক রাতে পথের ভিখারিতে পরিণত হয়েছে। বাপ দাদার সম্পত্তি ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, সবকিছু ছেড়ে শুধুমাত্র এক কাপড়ে নিজের সন্তানটাকে কোলে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সবকিছু পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার? পথের মধ্যে এমন অসংখ্য ঘটনা ঘটেছে, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, মা আত্মচিৎকার করে সন্তানের জন্য আহাজারি করেছে, কিন্তু মা তার পথ চলা থামিয়ে দেয় নাই। সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য সে মুসলমানদের ভূখণ্ডে হিজরত করেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এই পাক ভারত উপমহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহু ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল। আর এই ত্যাগ আর কোরবানি
এই ভারত উপমহাদেশের অনেক মুসলমানরাই করেছে, পাঞ্জাবের মুসলমানরা করেছে, বেলুচিস্তানের মুসলমানরা করেছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা করেছে, অনেকেই করেছে। তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। বন্ধুগণ, এটা আমাদের গৌরবের ইতিহাস, এটা আমাদের অহংকারের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, শাহাদাত বরণ করবার ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। এই জীবন আসমান থেকে নেমে এসে কোনো ফেরেশতারা দেয় নাই। এই জীবন, এই ত্যাগ আর কোরবানি বিদেশ থেকে কোনো ভাড়াটিয়া এনে দেওয়া হয় নাই। এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা। কারো দাদা, কারো বাবা, কারো পরদাদা, এই আমাদের পূর্বপুরুষরা সব ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, কোনো ক্ষমতার মস্তদের জন্য নয়।